নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের পশ্চিম পাড়া গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। নওগাঁ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার সময় উপজেলার বিশা গ্রামের পশ্চিম পাড়ার মোহাম্মদ রিয়াজউদ্দিনের গোয়াল ঘরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিনরাত আনুমানিক 10টার দিকে মোহাম্মদ রিয়াজউদ্দিনের গোয়াল ঘরে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। নিমিষের মধ্যেই গোয়াল ঘরের আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ায় শত চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গোয়াল ঘরে থাকা 3টি গরু পুড়ে মারা গেছে এবং 2টি গরু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতে করে মোহাম্মদ রিয়াজউদ্দিনের প্রায় 6 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বিশা ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য মোহাম্মদ রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিয়াজউদ্দিনের এই ক্ষতি আসলেই বড় দুঃখজনক। এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, বিষয়টি আমি শুনেছি, শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জানা যাবে আসলে আগুন কিভাবে লেগেছে, না কেউ শত্রুতা করে লাগিয়ে দিয়েছে। এটা 24 ঘন্টা টাইম দিচ্ছে লাগছে। আমি ঘুমাইছিলাম, আমার দেওয়ার দেখছি চিল্লি করছে। আমি করছি কি হলো, আরে দৌড়ে বেড়ে বেড়া দেখেছি যে আগুন দাও দাও করেছে। আমি দৌড়ে ঘরে যে চাবি নিয়ে এসে খুলে দেখেছি আমার ধনেরা পুড়ে যাচ্ছে। আমি ঢুকতে পারিনি, আগুনের এত চাপ, আমি কিছুই করতে পারিনি। পার্শ্ববর্তীর এক লোক, পার্শ্ববর্তী, তার নাম কি ছিল? আরিফ। আরিফ মামলা করছিলেন কি? মামলা করেছিল, কিন্তু মামলা কিছু আসেনি। আমার তো কোনো দ্বন্দ্ব ছিল না, আমি কিছুই জানি না নিজে। আমাকে কি জন্য কোবাল আমি নিজেই জানি না। আপনাকে কোবাইছে কি দিনে? হ্যাঁ, দিনে। কয়জন এসে কোবাইছে? একাই। ওনার নাম কি ছিল? আরিফ। পরে আবার গরু হেরালো, তারপরে ধরেন আজকে আবার এটা হচ্ছে, এরকম মানে আমার উপর ঝড় এরকম আসতে আছে। ঘটনা আমি যা শুছি ঘুমাচ্ছি, আমার ছাওয়াল ছোট একটা বাচ্চা আছে, তাই সময় সময় জ্বালায়। তখন চেতন পায়, দেখি যে জানলা দিয়ে তাকা দেখি যে আগুনের কত দেখে ঘুমের থেকে লাভ দুইটা করছে, আল্লাহ আমার কি সর্বনাশ হলো। আসে আমার গরু গোয়ালের চারে বাতা দিয়ে একবারে আগুন। আমি টাঙ্কার মাথাতে এসে আমি গরুর দৌড় দাও, আমার পিছে পিছে আমার একটা মেয়ে একটা বউ আসে, আমরা ওই জিনিসটা টাইনে ভাঙে ফেলাই। তারপর তো আমরা গরু উদ্ধার করতে পারি না। আমার জীবনে আমি এত বড় আগুন দেখি না, আর আমার এত বড় ক্ষতি মানুষ করছে। যে ছেলেটা কোবা আঘাত করেছে, এই ছেলের চাচার নাম হচ্ছে নাতাল। আমার পরিবারে আমার একটা ভাই, ভাবি, আমার মা, আমার বউ, আমরা 3 দিন ওর কাছে কই কথাটা তোমার ভাইস্তেন ওকে জ্বালায়। কি কারণে জ্বালায়? ওই জানলার কাছে দাঁড়া থাকে, গজে টাইম বসে থেকে বাতাস খাচ্ছি, এটা রাস্তায় আমি যাবো। হ্যাঁ, মামলা করেছিলাম। মামলা কি চলমান আছে না চলতেছে? আচ্ছা, এখন আপনি কি মনে করতেছেন যে আগুনটা কোত্থেকে আসতে পারে? এটা তো আপনি ভালো উপলব্ধি করতে পারেন। আমি যেহেতু কাগজ জো পাইনি, মানুষ তো দিয়ে গেছে, আমি তো তার কাগজ জো পাইনি। আপনি কাউকে কি সন্দেহ করতেছেন? সন্দেহ তো করতে পারছি না। সন্দেহ করতে পারতেছেন না, যেহেতু জো পাইনি কাকু। আর ওই তো কোবাত হয়ে গেছে, সেটা তো সবাই তো জানিচ্ছে। সবাই তো জানতেছে, কিন্তু কোপানোর পর যে মামলা করছেন, এর এসেও তো সে করতে পারে। হ্যাঁ, করতে পারি তো। আমি 5 নম্বর ওয়ার্ডের মেম্বার, আমার নাম মোহাম্মদ রমজান আলী। ক্ষুদ্র বিষয়ের যে ঘটনা, এই ঘটনার পর আমি খবর পাওয়ার পর সকালে গেলাম,
যাওয়ার পর দেখলাম প্রচুর লোকজন, খুব দুঃখজনক ব্যাপার। 5টা গরু, তার মধ্যে 3টে গরু মারাই গেছে, 2টে গরু ডাক্তারে জব দিয়ে দিছে। সেখানে প্রশাসন আলো, প্রশাসনে বললাম, আর ওই গ্রামের লোকের কথাই যে আজকে 1 মাস 13 দিনের মতন হচ্ছে, তার মধ্যে ঘটনা ঘটলো 5টা ইটে দিয়ে 5টা আগুন। তে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে এইটা সুষ্ঠু তদন্ত করে এই অপরাধী বিচারের আওতায় আনা হোক। বারবার এই ঘটনাগুলো ঘটতেছে, ওরাই বলতেছে, কিন্তু ওরা প্রশাসনকেও জানায় না, আমরা প্রতিনিধি আমাদেরকেও জানায় না। আজকে যার গরু হ্যাঁ, পুড়ে গেছে, হ্যাঁ। ওনার স্ত্রীকে তো দিনে দুপুরে কোপাইছিল। হ্যাঁ, কোপাইছিল। আজকে যার গরু পুরা গেছে তার স্ত্রী দিনে দুপুরে কোপাইছিল। সেগুলা অপরাধীরও এখনো ওই গ্রামেই বসবাস করে। হ্যাঁ, এবং মামলা হ্যাঁ, চলমান আছে। মামলা চলমান আছে। আজকে এখান থেকে বোঝা যায় আবার এই গরু, এই গোয়ালের গরু চুরি হয়ে গেছিল। হ্যাঁ, এই গোয়ালের গরু একবার চুরি হয়ে গেছিল, আজকে আগুন দিয়ে পোড়ানো হলো। 18 হাত একটা গোয়াল ঘর, তার সাথে বড় একটা ঘর আছে, মানে 2টা রুম, ওটাও ধরেন কমপক্ষে 26 হাত ঘর, সব ঘরই পুরে শেষ হয়ে গেছে।